ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর তোমরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো বেশি না কথা বলে এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। ও বুবু, এই বুবু তুমি নতুন ড্রেস পরেছো কেন? কোথায় যাবে? হ্যাঁ কি সুন্দর লাগছে আমাদের বুবুকে। মা বুবু ড্রেস পরেছে, দেখে এটা প্রিটির ড্রেস। বুবু সবে যাবে স্কুলে, এখনই বৃষ্টি। কত ছোট একটা কাঠবিড়ালি, আমি খেতে দেবে বলে ও অপেক্ষা করছে। আর রুটিটা আমি ঠিক ওই ওখানটায় রেখেছি, তো সেই জন্য ও খুঁজছে। দেখো কি ছোট্ট কাঠবিড়ালি একটা। সকালে ভোরবেলা উঠলাম তখন বৃষ্টি, এখন 8টা বাজে এখন বৃষ্টি, মানে অল টাইম বৃষ্টি হচ্ছে। কখন যে কি হবে কেউ বোঝাতে পারছে না। দেখতে পাচ্ছ কতটা বৃষ্টির পরিমাণটা হয়েছে। আমাদের এখানে একটু বৃষ্টিটা একটু বেশিই হয়, খুব বেশি হয়। ফ্লিপকার্ট থেকে একটা আমার জিনিস এসেছে, সেইটা আমি নিয়ে আসি। তো হাতের মধ্যে পেয়ে গেছি, চলে এসেছে। দেখা যাক এর মধ্যে কি আছে। তো আমি জানি এর মধ্যে কি আছে, বাট এখন বলবো না, তোমাদের দেখিয়ে বলবো। চলো, ফ্লিপকার্ট থেকে আমি এটা অর্ডার দিয়েছিলাম, এটা এসেছে। তো কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার কি কি প্রোডাক্ট এসেছে, আর বলেছিলাম একটা প্রোডাক্ট এখনো আসেনি। তো আজকে সকালেই এটা চলে এসেছে। তো এটা আমি ওপেন করছি। দেখো এই সেলো টেপগুলো এতটাই পরিমাণে থাকে। এই যে একটা ওশিয়ার, এটা হচ্ছে একটা ডে ক্রিম, এটা ওশিয়ার ডে ক্রিম। এটা এইভাবে প্যাকেজিংয়ের মধ্যে এসেছে। আর এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম বলে এটা অনেকটা আমি ডিসকাউন্ট পেয়েছিলাম। আর এইটা হচ্ছে 3 বছরের জন্য কিন্তু সেলফ লাইফ, মানে হচ্ছে 3 বছর তুমি এটা স্টোর করে রেখে দিতে পারবে। এই যে ওশিয়ার। তো আজকে আমাদের এখানে একটা
বড় পূজা হচ্ছে। আমাদের এখানে হচ্ছে সামনেই একটা হচ্ছে মন্দির আছে শিব ঠাকুরের, তো ওই মন্দিরে আজ প্রতিষ্ঠা দিবস, অনেক হোম যজ্ঞ হচ্ছে। আজকে কিন্তু রাত্রে খিচুড়িও খাওয়াবে, আর সকাল থেকে জল ঢালা, সেখানে প্রসাদ দেওয়া, অনেক কিছু বিশাল আয়োজন হচ্ছে। তো ভাবছিলাম যাব, তো আজকে চলে যাব আমি জিম থেকে দেখি যদি যেতে পারি অবশ্যই তোমাদের নিয়ে যাব, তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো কত সুন্দর হয় আমাদের এখানে শিব ঠাকুর পুজোটা। তো চলো এখন আমি রেখে, বৃষ্টি চলে এসেছে, সব কিছু তুলতে হচ্ছে তাড়াতাড়ি, মানে এত কিছু একসাথে তোলা করা, খুব জোরেই বৃষ্টিটা চলে এসেছে। চলো ফটাফট এইগুলো তুলে নিই। দেখো দেখতে দেখতে পুরো মেঘ করে এসেছে, পুরো বৃষ্টি চলে এলো। হয়ে গেছে, এবার যাবো দিদির বাড়ি, আর সেখান থেকে যাব আজকে শিব ঠাকুরের মন্দিরে। ঠিক আছে। এসেছি এখন, এবার যাব গিয়ে এই জামাগুলো চেঞ্জ করে নেব। আর আমি সাথে করে একটা ড্রেসটা এনেছি, ওই ড্রেসটা পরেই কিন্তু যাব। আর একটু পরে বেরোবো, একটু রেস্ট নেবো, একটু জল টল খেয়ে তারপরে আমি বেরোবো পূজালিতে। তো পূজালিতে ওখানে থাকবো, থাকার পর দিদি আসবে, তারপর একসাথে আবার বেরিয়ে পড়বো। তো কীরকম শিব ঠাকুর পূজা হয় না হয় সব তোমাদের দেখানোর চেষ্টা করবো। আমরা চলে এসেছি এখানে মন্দিরের সামনেতে, ওখানে টুকুটুকুও আছে। আর এই যে মন্দিরটা, এই যে মন্দিরটা আমাদের টুকুরানি। আজ কাশি হয়নি তো? ভালো হয়ে গেছে কাশি। ঠিক আছে, ঢাই করে দাও। কখন জল ঢাললে? ভোরবেলা গিয়েছিলে? ও বাবা, তুমি ভোরবেলা গিয়েছিলে? সাইকেলটা এখানে রেখে দিয়েছি মিষ্টির দোকানের সামনে। আর এত গাড়ি ঘোড়া যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের শিব মন্দির, এখানে যাব। যে সমস্ত মানুষ আমাদের মূল নীতি অনুষ্ঠান
তো এতটাই ভিড় হচ্ছিল না, আমার কথা তোমরা শুনতে কিছুই পারবে না, সেই জন্য আমাকে সাউন্ডটা অফ করে দিতে হলো। তো চারিদিকে এতই ভিড় হয়েছিল, আর যেখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল সেখানে দেখেছো তো কতটাই ভিড় হয়েছে। আর খিচুড়ি যেখানে তৈরি হচ্ছিল অনেক অনেক ভর্তি, তোমাদের একটু আগে দেখালাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর হোমযজ্ঞ সেই কখন সকালে হয়েছে, এখনও কিন্তু সেই হোমের আগুনটা এখনও কিন্তু জ্বলছে। তো ওই হোমযজ্ঞের আগুনটা কিন্তু এখন 1 সপ্তাহ ধরে চলবে। আর সবাই দেখেছো খিচুড়ি ভোগ নিয়ে সবাই বসে পড়েছে এইগুলোতে। আর এই চেয়ারগুলো কিন্তু পরবর্তীকালে তুলে দিয়েছিল, আমরাও এখান থেকে উঠেছিলাম। তো 2টো চেয়ার ফাঁকা পেয়েছিলাম, টুকুপুকু বসেছিল। আর সামনেই কিন্তু আমাদের টুকুপুকুদের বাড়ি, তো এদের খুব সুবিধা হয়, যাচ্ছে আসছে। আর তারপরে দেখো আমরা দাঁড়িয়েছিলাম, তো এখানে আমরা খেলাম ওই কর্নেডো আইসক্রিম। তো এতটাই গরম হচ্ছিল না, সেই কারণে কিন্তু কর্নেডো আইসক্রিমটা খাওয়া হলো। আর এই আইসক্রিমটা খেতে কিন্তু একটু ভালোই লাগছিলো, যেহেতু খুব গরম হচ্ছিলো সেই জন্য এই কর্নেডো আইসক্রিমটা দারুণ লাগছিলো। তো রাত্রিবেলা এখানে কিন্তু বাউল গান হবে, হরিনাম হবে। আর টুকুপুকুর কিন্তু খুব আনন্দ, কারণ এদের সামনেই বাড়ি, তো 100 বার যাচ্ছে আসে ঠাকুরের কাছে। ওরা অনেকবার গিয়েছিল, সেখানে জল ঢেলেছে ভোরবেলায় গিয়ে, ওদের তো আনন্দই আলাদা। আর বাড়ির কাছে পূজা হলে সেটা তো খুবই ভালো ব্যাপার। আর এই দেখো এখানে সামনেই বাউল গান হবে বলে সব বিছিয়ে সব রেডি করে রেখে দিয়েছে। আর চেয়ারগুলো বললাম না তুলে দিয়েছিল, এই কারণে এখানে বাউল গান হবে তো সবাই এখানে বসবে, সেই জন্য এখানে তুলে দেওয়া হয়েছিল। আর এতটা এখানে ভালো লাগছিল। আর দেখতে পাচ্ছ তো চারিদিকে কিন্তু এখনও সেই হোমের ধোঁয়াটা কিন্তু এখনও আছে। তো এখানে আমি আর বেশিক্ষণ ধরে থাকবো না, এবার কিন্তু আমরা বাড়ি চলে আসবো। এখন প্রায় কিন্তু 8টার মতন বাজে। যে ঠাকুর পুজোটা আমাদের কত সুন্দর হয়েছে এখানে, তো তারই এটা ভোগ, এটা হচ্ছে ভোগের তরকারি, এর সাথে আছে এই হচ্ছে খিচুড়ি। তো এইটা হচ্ছে ঠাকুরের ভোগ। তো আমি একটু অল্প করে নেব, তো এতটা আমি খেতে পারবো না, তো আমার তার এই সবটাই আছে, একটা কি খাওয়া যায় এত। এই যে এখানে আমি রাখছি, দেখো এত দারুণ সেন্ট, গোবিন্দভোগের চালের খিচুড়ি তো এত সুন্দর সেন্ট, এত দারুণ। আর একটু অল্প করে আমি তরকারিটা নিয়ে নিলাম, এই যে তরকারি আর খিচুড়ি। চলো তাহলে এটা আমি আজকে খেয়ে নিই, আর এইটা কিন্তু রাত্রে খেয়ে শোবো, আর পরে কিছু খাবো না। আর আজকে ওটসটা আমি করে রেখে দিয়েছিলাম, বাট এইটা যে খাওয়া যাবে না, ওটসটা আমি ফ্রিজে তুলে রেখে দেবো। তো চলো আজকের মতন আমি রাখছি তাহলে, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।